খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একদিন রওনা হয়ে গেল। পথের মধ্যে তাকাইয়া দেখতেছেন কিছু অগ্নিপূজক, কয়েকজন মাজুসি অগ্নিপূজক আগুন নিয়ে পূজা করতেছেন, আগুনের পূজা। খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, হে অগ্নিপূজক, তোমরা কিসের পূজা করতেছো? কিসের পূজা করো? বলে আগুনের পূজা করি। বলে না না, আগুনের পূজা তোমরা বাদ দিয়া দাও, আগুনের পূজা করা যাবে না, কারণ আগুন তো হলো মাখলুক, আগুন তো খালেক না। যিনি তোমার খালেক, যিনি তোমাকে বানানেওয়ালা, যিনি তোমার দয়ার রব, ওই দয়ার মালিকের পূজা করো, আগুনের পূজা কেন করো? মাজুসিদের মাথা বড় গরম হয়ে গেল। হায় হায়, আমাদের অন্তরে কি জ্বালা শুরু হয়ে গেল। কি বলল? আগুনের পূজা ছেড়ে দেব না, এটা তো হতেই পারে নাই। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মাজুসির দল, আগুনের পূজা ছেড়ে দাও। আগুন হলো একটা মাখলুক, আগুন খালেক না, আমিও মাখলুক, আল্লাহর বানানো বান্দা। আমাকে যিনি বানাইছেন, আগুনকে তিনি বানাইছেন। এবার মাজুসিদের প্রশ্ন, অগ্নিপূজকদের প্রশ্ন, এ খাজা উসমান, যিনি তোমাকে বানাইছেন, আগুনকে বুঝি তিনি বানাইছেন? বলা হয়, যদি বানাইয়াই থাকে, মাখলুকে মাখলুকে একটু বন্ধুত্ব করো। বলে কে? বলে আগুন না, তুমি বললা মাখলুক, তুমিও মাখলুক, একটু মাখলুকে মাখলুক তুমি ভালোবাসা করো, মোহাব্বত লাগাও। দেখুনি আগুন তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। এবার খাজা উসমান হারুন এক দেখো, আমি কি বন্ধুত্ব করব না জানি। আমি যদি আমার পুরা দেহটা যদি আগুনের মধ্যে ঢুকায় দিই তাহলে কেমন হয়? অগ্নি পূজকরা কয়, তাহলে তো নূর না আলা নূর, তাহলে তো আরো ভালোই হয়। এবার খাজা উসমান হারুন ডাক দিয়ে কয়, হে অগ্নি পূজকের দল, আমার কথাটা আগে শোনো। আগুনে যাব পরে, আগে আমাকে কিছু পানি দাও। পানি দেওয়ার পর ওযু বানাইলেন। ওযু বানাইয়া কয়, আমার খালেকের সঙ্গে একটু সম্পর্কটা লাগাইনি। আমার খালেক তো একজন, খালেকের সঙ্গে একটু ভালোবাসাটা আগে লাগাইনি, দেখি ভালোবাসাটা কেমন হয়। এবার ওযু কইরা নামাজে দাঁড়াইয়া গেলেন খাজা উসমান হারুনি। নামাজে দাঁড়াইয়া নামাজ 2 রাকাত নামাজ কমপ্লিট আদায় করার পর এবার আল্লাহর আদালতে 2টা হাত বাড়ায় দিলেন। এবার ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আমার মালিক, আল্লাহ, আপনাকে দ্বিতীয়বার বলার কিছু ভাষা রাখি না। আপনি তো সব কিছু দেখতেছেন, আপনার কাছে তো কোনো জিনিস লুকায়িত না। আল্লাহ, আমার বাবা ইব্রাহিমের জন্য যদি আগুন ফুলের বাগান যদি হইতে পারে, আয় আল্লাহ, আমি তো ইব্রাহিমের সন্তান, আল্লাহ, তাহলে আমার জন্য কেন এরকম ব্যবহার করা হবে না? আমার বাবা ইব্রাহিমের জন্য যদি এই ব্যবহার হইতে পারে, তাহলে আমি তো আমার ইব্রাহিম আপনার খলিলুল্লাহর ছেলে, আল্লাহ খলিলুল্লাহর পুত্রের সঙ্গে এরূপ ব্যবহার কেন হবে না? খাকো বাদো আবো আতিশ বন্দান, খাকো বাদো আবো আতিশ বন্দান, বামানে তু জিন্দা বা হুকুমরদান। এবার বলতেছেন, ও দর মালিক, আয় আল্লাহ,
আমার বাবার সঙ্গে আগুন কেমন হয়েছে, আগুন ফুলের বাগান হয়ে গেছে। আকে লুতুফে কেশেরা ইজহারে কর, আকে লুতুফে কেশেরা ইজহারে কর, বা খলিল নারেরা গুল জারে কর। আল্লাহ আগুন যদি ফুলের বাগান যদি বনতে পারে, আর আমি তো ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র, আমার সঙ্গে এই রূপ ব্যবহার কেন হবে না? এই কথাটা বইলা মুনাজাত শেষ কইরা খাজা ওসমান হারুনি আর দেরি করে নাই, হাতের মধ্যে তসবিটা নিয়া খাজা ওসমান হারুনি সোজা আগুনের মধ্যে ঢুকে বললেন। কিছুক্ষণ মাত্রায় মাজুসিরা অগ্নি পূজকেরা দেখতেছেন যেভাবে খাজা ওসমান হারুনি ঢুকলো, ঠিক সেইভাবে এর চাইতে স্বচ্ছ হইয়া আরো পরিষ্কার হইয়া আগুন থেকে খাজা ওসমান হারুনি ওর বের হয়ে আসছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ওই আগুন এখন আগুন আছে না নাই? আসেনি? ওই সময় যে আল্লাহ ছিল এখন সে আল্লাহ আছে না নাই? ডাক্তার ইকবাল বললেন, ডাক্তার ইকবাল বলেন, হে দুনিয়ার মানুষ, তুমিও যদি খাজা ওসমান হারুনের মতন যদি ইমানটা ঢুকাইতে পারো, ইব্রাহিম খলিলুল্লাহর মতন যদি ইমানটা অন্তর যদি ঢুকাইতে পারো, তাহলে এখনো সেই আগুন আছেন, আগুনও তাদের সঙ্গে যেই ব্যবহার করেছেন এখনো আগুন তোমার সঙ্গে সেই ব্যবহারই করবে। খাকো বাদো আবো আতিশ বান্দা ভমানে দো জিন্দা বা হুকুম রুদান। এ যুবক, গুনাহ করা যাবে নি? আরো যখন গুনাহ করবেন না, না, নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখতে হবে। গুনাহের থেকে নিজেকে বাঁচাও, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া সামনে চলো রে বাবা। মোমিন জুবেদা নকশ কপে পায়ে নবী হো, মোমিন জুবেদা নকশ কপে পায়ে নবী হো, हो ज़ेर क़दम आज़ब आलम का खज़ीना, हो ज़ेर क़दम आज़ब आलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तू पास निगल जाएगा फिर इसका वसीना। आशिक हो बिरादर शहन शाहिद आलम, आशिक हो बिरादर शहन शाहिद आलम, मशकों से ज्यादा मुबारक जिसका वसीना। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं क़ैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवादा। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत,
शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफिए मुशफ्फा नामे मुहम्मद अहमद ये ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। সাইক সাইদ দক্ষিণ পাড়া আল খিদমা ফাউন্ডেশন উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এই জান্নাতের বাগান সাজাইতে গিয়া যারা দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, অনেক কষ্টের পর, মেহনতের পর, চেষ্টা সাধনা করার পর আজ এই জান্নাতের বাগানে বসার সুযোগ পাইলাম। এলাকার যুবক, বৃদ্ধ বাবা ও জনপ্রতিনিধি সহ যারা অর্থ দিয়েছেন শুধু তা না, শ্রম, পরামর্শ, সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেকের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে যেন দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থাপনা হিসেবে কবুল করে নিন। আর যেরকম আমিন। কাদেরে কুদ রক্তদারি বরকামাল, কাদেরে কুদ রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা আসেনি? কার ক্ষমতা? আল্লাহ কই তুই কখনো আমার কাছে যাও নাই, তোকে মানুষ বানাইতাম, আমি দয়ার মালিক সৃষ্টির শ্রেষ্ঠ, তোকে সম্মানিত পাওয়ারফুল ওয়ালা বান্দা বানাইছি। তোর মতো না তো সৃষ্টির শ্রেষ্ঠ দামি সম্পদ জগতের মধ্যে কেউ নাই। তুই বান্দা বড় খুব পাওয়ারফুল ওয়ালা দামি সম্পদ। জমিনের উপরে যত আমার বানানো মাখলুক, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বনি আদমরাই হলো আমার সম্পদ, সৃষ্টির শ্রেষ্ঠ। তোদের মতন বড় আপন কেউ নাই, তোরাই আমার আপন, জগতের মধ্যে আর কেউ নাই। আজ বনি আদম গুলো আল্লাহকে বলে থাকবে, সেটা বেমানান। আজ বনি আদম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ যারা দামি, তারা আজ আল্লাহর আইন মানবে না, সেটা মনকে বুঝায় নিতে পারি নাই। দুনিয়াত আমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু স্বজন, সবাইকে খুশি করা সম্ভব না। সবাই যদি বেজার হোক, আমার আল্লাহকে বেজার কইরা মা বাবাকে খুশি করা যাবে না। আমার আল্লাহকে বেজার করা সম্ভব হবে না। দুনিয়ার সবাই বেজার হইলে হোক, তাতে কোনো আমার আপত্তি নাই। এর মধ্য দিয়েও আমার আল্লাহকে কোনো বান্দা বান্দিরা বেজার করা সম্ভব হবে না। রাসূলের সুন্নাত পালন করবার জন্য যদি আমার বাবা বাধা দেয়, বাবার অনুসরণ করা যাবে নি। কারণ কার সুন্নাত? রাসূলের সুন্নতকে মহব্বত নিজের আপন বানাইয়াই নিতে হবে। নিজের বোনের সঙ্গে মহব্বত এরকম আটকায় রাখতে হবে, নিজের আপন। কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ের জন্য আমার মা আপন, বাবা আপন, আমার বন্ধু আপন, আমার বান্ধবীরা আপন। ক্ষণকের জন্য, ক্ষণস্থায়ের জন্য আমার সবাই আপন, কিন্তু চিরস্থায়ের জন্য কেউই আমার আপন না। চিরস্থায়ের জন্য আমার আসল হলো দুইজন। আসল কয়জন? এই যেরকম কয়জন? দুনিয়াতে আমার মা বাবা আমার আপন, আসল না। আমার পীর, আমার বাবা, আমার আম্মা জান, আমার সন্তান, আমার আপন, কিন্তু কেউ আমার আসল না। আসল কয়জন? আরো যেরকম কয়জন?
এক নম্বর হলো আমার দয়াময় রব্বে করিম, দুই নম্বর হলো মদিনাওয়ালা পয়গম্বর আমার সরদার। এই দুইজনকে বাজার করা সম্ভব না রে যুবক। দুনিয়ার সবাই বেজার হইলে হোক, তাতে কোনো আমার আপত্তি নাই। আমার আল্লাহকে বেজার করা যাবে না। ও যুবক বাবারা, আমার আল্লাহকে কেমন করে আপনারা বেজার করেন জানেননি? আপনারা নামাজে আসেন না, আপনাদেরকে এক বেলা দেখা গেলে আর 4 বেলা দেখা যায় না। আপনাদেরকে প্রতি জুমার দিন যদি দেখা যায় মসজিদে খতিব সাহেব যদি আপনাদেরকে জুমার দিন সাহারাটা একটু অনুধাবন যদি করতে পারে, কিন্তু বাকি 1 সপ্তাহ পর্যন্ত আপনার সাহারাটা মসজিদের মধ্যে আপনার সাহারা দেখতে পারেন। কারণ কি বাবা, আপনাকে খেয়ে তো গ্রাস করে গেল। কার নেশা আপনি বড় মত্ত হয়ে গেছেন, কার নেশা আপনি বড় বিভোর হয়ে গেছেন, কার নেশা আপনি পাগল হয়ে গেছেন। আপনি কি জানেন নাই আমার মালিক তো একজন, আমার খালেক কয়জন, আরো যেরকম কয়জন? দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব নেই। আরো জোরে কোন, আমার আল্লাহকে বেজার করা কি সম্ভব? এই যে কথা বলতেছি, ওয়ানা অবরত কথার আওয়াজ, এই কথার বাক শক্তি কে দিলেন? এই যে হাত দিয়া তো শক্তি ক্ষমতাবান দেখায় নিজেকে, এই হাতের শক্তি কে দিলেন? পা দিয়ে যে চলতেছি, পায়ের শক্তি কে দিলেন? দুইটা চোখ দিয়ে যে দেখতেছি, এই 2 চোখ দিয়ে কে এত দৃষ্টি দিলেন, শক্তি কে দিলেন? যেহেতু দয়াময় রব্বে করিম সব কিছু আমার মালিকের দেওয়া একটা নিয়ামত, আমি বান্দার কোনো কিছু কৃতিত্ব নাই, সব কিছু কার দেওয়া নিয়ামত। একটু তাকাইয়া দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি যে আজ আমি নিজের সব কিছু বলতেছি, আসলে কিছুই না, এমনকি আমি বান্দাটাও নিজের না। আমার মালিক যদি ডাক দিয়া দেয়, সাথে সাথে ডাকে সাড়া দিতে হবে, আমি কিছুই না। আজ মালিকের দেওয়া এত সম্পদ পাওয়ার পর আজ আল্লাহকে ভুইলা গেছি, আল্লাহর ঘরে আসতে মন চায় না, আল্লাহকে আল্লাহ বইলা একটু ডাকবার পারি না। কেন? আপনার দিলটা কি মরিয়া গেছিনি? আপনার দিলের মধ্যে কি এত পাথর পালাইছে? মোহরটা কে লাগাইলো যে আল্লাহর ঘরে এসে আল্লাহকে একটু ডাকতে মনে চায় না? আপনার দিলটা কি পাথরের চাইতে বড় শক্ত হয়ে গেল? কেন এত পাথরের চাইতে শক্ত হয়ে গেল? আওয়াসাদ্দু কসওয়া, এত শক্তি কোন পাথর? পাথর তারপরও কান্না করে, আপনার দিলে কান্না নেই, পাথর কাঁদে। আপনার দিলটা কি পাথরের চাইতে কি শক্ত হয়ে গেছে রে বাবা? কেন বলেন? আপনার দিলটাকে একটু নরম করতে কি পারেন? একটা পাথর যদি কানবার পরে আপনি কেন কানবার পারেন? একটা পাথর হাউমাউ করিয়া কান্নার আওয়াজ, কেমন কান্নার আওয়াজ! আপনি বহু জায়গা যখন ঘুরতে যান, ওইখানে গেলে দেখবেন সমুদ্রের কিনারায় একটা পাথর আজ এইখানে, আগামীকাল পাথরটা আগের স্থানে নাই, ভিন্ন জায়গায় আছে। কেন পাথর কাঁদে? আল্লাহর ভয় নিয়ে কান্না করে, কান্না করে, কান্না করে। কেমনে বুঝাবো? জামানার নবী মুসা আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য দূর পাহাড়ে রওনা হয়ে গেল। পথের মধ্যে একটা পাথর কান্নার আওয়াজ, পাথর এত বিকট দরে কান্না করে। জামানার নবী মুসা পাথরকে ডাক দিয়া কয়, রে পাথর এত হাউ মাউ করে কেন কান্না করো তুমি?
পাথরের একটা আওয়াজ ডাক দেখো জমানার নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আমার একটা আল্লাহর আদালতে একটা আরজি, আপনি একটু আল্লাহর আদালতে গিয়ে একটু বইলেন। কারণ আল্লাহ কোরআন বলেছেন জাহান্নামকে ভর্তি করবেন পাথর এবং মানুষের দ্বারা পরিপূর্ণ করবেন। আমি পাথর চাই না, জাহান্নাম দ্বারা আমি পরিপূর্ণ হই। আমি পাথর চাই যেন নাজাত পেয়েছি। জামানার নবী মুসা পয়গম্বর দূর পাহাড়ে রওনা হয়ে গেল। ওইখানে গিয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলা কমপ্লিট শেষ। পাথরের কথা মুসা নবী ভুলেই গেছেন। এবার আমার মালিক মুসা নবীকে ডাক দিয়ে কয়, রে মুসা, পথের মধ্যে যে পাথরের সঙ্গে কথা হয়েছিল ভুইলা গেছুনি? মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ভুইলাই তো গেছিলাম। আল্লাহ কয়, ও মুসা, আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা জানো না। ও মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও আমি মালিকের পক্ষ থেকে পয়গাম। ও মুসা, তুমি জানাইয়া দিও ওই পাথরের দ্বারা জাহান্নাম আমি রব পূর্ণাঙ্গ করব না, তাকে মাফ করে দিলাম। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আবার রিটার্ন আসতেছেন পয়গম্বর মুসা নবী। এবার আয়েশা দেখেন পাথরে কান্নার আওয়াজ। এবার মুসা নবী পাথরকে সম্বোধন কইরা কইরা, পাথর আল্লাহ তো তোকে মাফ করে দিয়েছে, তারপর কেন তুই কাঁদো? এবার পাথর ডাক দিয়া কয়, জামানার নবী মুসা, এবার আমি জাহান্নামের ভয় কাঁদি না, এবার আমি কান্না করতেছি। কান্নাওয়ালা চক্ষু খেয়ে আমার আল্লাহ ভালোবাসে। হারকে দারাদ খৌফে হকদর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত উরা মকাম জুজবা হক জি জে মুখা আজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে? চলবে? কেউ কথা বলবেন? বলবেন না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंद है, जिंदगी में बंदगी शर्मिंद है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो चाहा मैंने है, वरना कोई चारा तो चाहा मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
यहाँ हम सब मुसाफिर दिल ना लगाओ, यहाँ हम सब मुसाफिर दिल ना लगाओ, अहले दिल की नजर से रूह करता जाओ, शाह दौलत सब फकीर गरु नेक नेहे, शाह दौलत सब फकीर गरु नेक नेहे। समय থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরা গেলে আর তা পাবা না। এই দুনিয়া কিছুই ডারে যুবক ও বৃদ্ধ বাবা, একটু খেয়াল করে তাকাইয়া দেখছেননি একই ঘরের চুলা রান্না করে আমার আম্মা জানেরা, একই ঘরের রান্না করনেওয়ালা আম্মা বোনেরা রান্না করে একই চুলা তরকারি আমিও খাই, আপনিও খান, আপনার সন্তানও খায়। তাকাইয়া দেখছেননি ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, একটু তাকায় দেখেন, একটু খেয়াল করেন, একই চুলার তরকারি রান্না করে আমার আম্মা জান, কি কুদরত! দিন দিন খাইয়া তুমি হও দুর্বল, আর তোমার সন্তানটা খাইয়া হয় সবল। ঠিক নেই? ও যুবকেরা, যাইবা কোথায়? যাওয়ার কোনো সিস্টেম আসেনি, যাওয়ার কোনো সিস্টেম নাই, পালানোর কোনো জায়গাও নাই। এই জায়গাটা মুসাফির খানা, আমার রং তামাশার জায়গা না, আমার ইবাদত করার জায়গা দুনিয়ায়। কোন বান্দা যদি রবের জন্য ইবাদত করে আগায়, রব বলেন যারা আমার ইবাদত করবা ও যুবক, আমি এদের মালিক ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, শোন শোন শোন, বিনিময় উপহার হিসেবে তোকে জান্নাত দান করবো আমি রব। মূল পুঁজি ইবাদত করা লাগবে, ইবাদতের শূন্য খাতা নিয়া, ইবাদতের শূন্য খাতা নিয়া যারা কবরে যাইবে রে যুবক, তাদের কোনো ঠাঁই হবে না। কোনো দুর্গতি, কেমন দুর্গতি তোমাদের জানা নাই রে যুবক বাবা, কি অবস্থা হবে জানা নাই। ও যুবক, আজ থেকে তওবা করে নাও, আর কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। আল্লাহ তাআলার প্রতি আমি সদা সর্বদাই আশিক হয়ে থাকবো। মুয়াজ্জিন ডাকার আগেই রবের ঘরে গিয়ে হাজিরা দিয়া দিব, আর এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। আমি যদি আমার আল্লাহর জন্য বড় পাগল হয়ে যাই, গোটা দুনিয়া আমার গোলাম বানায় দিবেন। মোর কথা হলো আমি রবের হতে হবে, আমি রবের হইলে গোটা দুনিয়া আমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। ও যুবকেরা, আজ থেকে তওবা করে নাও। এই জন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা ওই দিনকে ভয় করবা, এ যুবক, যারা ওই দিনকে ভয় করা মানে দুনিয়া না বরং আখিরাত, যারা আখিরাতকে ভয় করবা, আমার আল্লাহকে ভয় কইরা যারা আগাইবা, আল্লাহ বললেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমার দয়াময় রব্বে করিম জান্নাত বানায় রাখছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জান্নাত তো जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত এমন আরামের ঘর, কোনো বেঈমান পাবে না, ঈমানওয়ালা বান্দারাই জান্নাত পাবে। আর ঈমানওয়ালারা জান্নাতে ঢুকেই মাত্র আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব? আপনার শুধু চাই দিদার, আপনার দিদার ছাড়া আর কোনো শান্তি নাই অন্তরে। ও যুবকেরা, যদি আল্লাহ জান্নাতে ঢুকবার চান, জান্নাত সবাই কামনা করেন, জান্নাতে ঢুকবো। ঢুকতে গেলে কিছু কর্মসূচি আছে না নাই? আরো জোর কোন আসেনি? জান্নাতে ঢুকতে গেলে নাম্বার 1 গুনাহ করা যাবে না।
আরো জোরে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে হবে। আমার সামনে হাজার 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 গুনাহ আসবে, গুনাহের মজমা আসবে, কিন্তু গুনাহ করবনি না, না গুনাহ করব না কারো ভয়। हर के दराद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहत उरा मकाम। আমি যদি আমার মালিকের গোলাম হয়ে যাই, আমি যদি আমার মালিকের জন্য যদি পাগল হয়ে যাই, আগুন আমার গোলামি করবেন। কে কে গোলামি করবে? আগুন, আগুন আমার গোলাম হয়ে থাকবে, আমার সব আমার অনুগত্য হয়ে যাবে আমি যদি রবের হয়ে যাই। আর অন্যায় কইও না, একটু চিন্তা করে দেখো আমি কার নাফরমানি করতেছি, কার দিকে বারবার পিছপা হয়ে চলতেছি। ও যুবকেরা, আল্লাহ যদি দয়া না করতেন, আল্লাহ যদি মেহরবানি না করতেন, আজ ছোট থেকে এতটুকু বড় হওয়ার সুযোগ হইতো না। আল্লাহ কয়, আমি আল্লাহ তোর দিকে কেমন তাকাই তুই জানো। আমি আল্লাহ তাআলা তোর দিকে কেমন রহমত দিয়ে তাকাই। একজন নামাজির প্রতি যেই দৃষ্টিতে তাকাই, তার চাইতে বেনামাজের দিকে বার 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 তাকাই। কেন তাকাই? ও যুবক, ঘরের মালিক 7টা গরু খোয়ারের মধ্যে বাঁধা আছে, শেষ রাত্রে একটা গরু সিরিয়া পালাইয়া গেল। মালিকটা ফজরের আগে উঠা কয়, আমার খোয়ারের মধ্যে একটা গরু ছিল, 4টা গরু বাঁধা ছিল, একটা পালাইয়া গেছে, আমার গরুটা কই কই দেখ দেখ। ছেলেটাকে বলে, তুমি ডান দিকে দৌড়াও, আমি বাম দিকে দৌড়াই। আরেকটা লোক ডাক দেখো, ভাই আপনার খোয়ারের মধ্যে আরো 3টা গরু বাঁধা, একটার জন্য তো পাগল কেন? বলো, ওকে ছোট থেকে বড় বানাইতে কত কষ্ট হইল আমার, আমি কত মালিক হইয়া ঘুমাইতে পারি নাই, তন্দ্রা যাইতে পারি নাই। ওকে বড় বানাইতে কত ঘুম হারাম করেছি, কত মশার কামড় খাইছি। আজ সে আমার অবাধ্য হয়ে পালায়া যাবে, এটা আমি মালিক বরদাস্ত করতে পারি না। আল্লাহ কইছে, আমার নামাজিওয়ালা গোলাম, সে তো আমার ঘরের খুঁটির ঘরের মধ্যে বাঁধা আছে, টেনশন নাই। আর যে আমার ঘরে আসে না, আমি আল্লাহ তার থেকে বারবার বারবার তাকাই। আমি আল্লাহ তাআলা তার দিকে কেমন তাকাই। ও যুবক, কেন বুঝো না? আল্লাহ কয়, আমি আল্লাহ তুই খুব ভালোবাসি, খুব মোহাব্বত করি। আজ ভালোবাসার বান্দাগুলো আমাকে ভুইলা যাবে, আমি আল্লাহ মোটো বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ প্রথম শেষ রাত্রে প্রথম আসমানে হাজির। ও গোলাম, আল্লাহ কয়, তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য আসছি। আমি আল্লাহ তাআলার দরবারে তো তুই অল টাইম 24টা ঘন্টায় চাইতে থাকো, কিন্তু এমন একটা টাইম আছে আমি আল্লাহ তাআলা নিজেই হাজির হয়ে যাই। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যে টাইমে সবাই ঘুমের মধ্যে বড় বিভোর, যে টাইমে সবাই ঘুমাইয়া থাকে, নদীর মাছগুলো ঘুমন্ত, আসমানের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই, জমিনটা একেবারে ঠান্ডা, আসমানটা বড় নীরব। গর্তের পিপিলিকেরা ঘুমন্ত, ঘরের মায় ঘুমায়, ঘরের আব্বাজান ঘুমন্ত,
নিজের বিবিটাও পর্যন্ত ঘুমায়, নিজের সন্তানটা পর্যন্ত ঘুমায়। ওই টাইমে আমি তার মালিক প্রথম আসমানে হাজির হয়ে গেছি। ও গোলাম, তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য আসছি। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আছো? কারো কি গুনাহ ক্ষমা করা প্রয়োজন? আয়, আমি রবের দরবারে আয়। কে কি টেনশনে আছো? আয়, টেনশন মুক্ত করে দিব। কে কি অভাবী আছো? অভাবী দূর করে দিব। আল্লাহকে প্রথম আসমানে চইলা আসছি, তোর থেকে কি নিব? আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য চইলা আসছি। ওই টাইমে বান্দারা ঘুমায়, ওই টাইমে বান্দারা ঘুমের মধ্যে বড় বিভোর। আপনার ঘরের পাশে একটা মোরগের খোয়ারের ঘর আসেনি? ওই মোরগটায় ফজরের আগে আপনাকে ডাইকা সজা করায় দেয়। মোরগের বাসায় মোরগ ডাক দিয়া কয়, ও মালিক, আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু আপনাকে একজন বানাইছেন, তিনি আমার মতন নগণ্য না। ও মালিক, উঠেন। ওই টাইমে আল্লাহ আপনাকে দেওয়ার জন্য আসছেন, একটু উঠেন না, উঠেন না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, যখন ফজরের টাইমে মুয়াজ্জিন আজান দেয়, ওই সময় মোরগের মুরগিরা আপনাকে ডাইকা সজা করায় দেয়। এই জন্য হাদিসে আসছে, মোরগের ভাষায় তোমরা মোরগকে গালি দিও না, কারণ মোরগটা ডাকে না, মোরগটা আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। মানুষ হয়ে তুমি আল্লাহকে ডাকতে চাও না রে যুবক? আমার আল্লাহকে ডাকো না। মোরগ হইয়া ডাকে কাকে? কাকে ডাকে? মোরগ ডায় আপনাকে সজা করে দেয়, আপনাকে ডাইকা কই, ও দুনিয়ার মালিক, উঠেন, উঠেন। আল্লাহ ডাকবার লাগছে, আল্লাহকে একটু ডাকেন না। আল্লাহ দেওয়ার জন্য চলে আসছে। আল্লাহ তাআলা আপনাকে বারবার ডাইকা কয়, মোরগটা তোকে সজা করে দেয়, আমার সাথে একটু সম্পর্কটা একটু গাঢ় বানাইতি। আজ তুই শীতের দিনে কম্বলটা মোড়া দিয়া, তুই কারের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছো। আমার দিকে একটু কেন একটু ফিরে আসতে পারোস না? আল্লাহ কই, তোর দিকে বারবার 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 তাকাই। আমি দয়াময় রব্বে কারীমের মতন বড় আপদ দুনিয়ার জমিনে কেউ নাই। তুই আজ আমাকে কেন ভুইলা গেছো? তোর দিলটা কেন পাষাণ হয়ে গেছে? আমি মালিকের জন্য কি ভালোবাসা নাই? আমি মালিকের জন্য কি দিলটা তোর একটু কাঁপে না? কে তোকে বানাইলো? কে তোকে সৃষ্টি করলো? আজ ওই মালিককে ভুইলা গেছো। আমার ঘরে কেন আসো নাই? আমি রবের ঘরে কেন একটু দেখি না তোমাকে? এত সুন্দর চেহারা দুনিয়ার কোনো মেশিন বানায় নাই। ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, এই যে আমার সুন্দর চেহারা দুনিয়ার খুদ কারিগর বানাইছে, দুনিয়ার কোনো কারিগর বানায় নাই, আবার দয়ার মালিকের কারিগর বানাইছে রে বাবা। আমার মালিক এত সুন্দর, আমার মালিকের মতন সুন্দর দুনিয়ার কেউ নাই রে বাবা। ও যুবক, যে দয়ার মালিক দুইটা হাত নামক এত সুন্দর নিয়ামত দিল রে বাবা, ওই মালিক কত সুন্দর। ও যুবক বাবারা, দুনিয়ার পচা গন্ধার পেছনে কেন দৌড়াইতেছ? দুনিয়ার পচা গন্ধার পিছনে দৌড়াইও না, আমার রবের পিছনে দৌড়াও। আল্লাহকে বেজার করা যাবে না, আমার নবীকে অসন্তুষ্টি করা যাবে না। দুনিয়াতে যতদিন বাঁচবো ইবাদত করব মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীজিকে বেজার করব না। আজ থেকে অন্তরটাকে পরিষ্কার বানাইয়া ময়দান থেকে ফিরে যাবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওগো নবীর উম্মতেরা,
হয়ে আজি দিশাহারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরে ও কত মারা, তারপরে ও কত মারা, মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী কাঁদেছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এর যুবক আয় দিলটা কইলা বলি, আর কোনদিন নবীজিকে বেজার করিস না রে বাবা। আয় ও যুবকরা, তোরা যদি বলো হুজুর আমার পা ধরলে আমি মানতে রাজি, তারপর বলবো আয় যুবক তোর পা ধইরা কই নবীজিকে কষ্ট দিস না। দাড়ি গুলো পালাইয়া নবীজিকে আর আঘাত দিও না, নবীজির অন্তর ব্যথা দিও না রে যুবক ভাই। আয় দিলটা কইলা খুব ভালোবাসি তোদেরকে। আজ যদি মরিয়া যাও, এখন যদি ময়দান থেকে ওঠার পর যদি শুনি তোর মৃত্যুর খবর, আজ ময়দানে বৈশা যদি একটু তওবা কইরা যাইতে পারি। ও যুবক বাবা, এই তওবা করার কারণে আর তুমি যে নিয়ত করছিলা, এই নিয়তের বরকত আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আজ থেকে তওবা করে আগাইও। আজ থেকে একটু তওবা করে আগাও। আর অন্যায় করবনি, আর গুনাহ করবেন, তওবা করেন। আল্লাহ আর জীবনে গুনাহ করব, আল্লাহ সবাইকে মাফ করেন, বলেন আমিন।